আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আজকে আবারও কার্যকরী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাল শাক সম্পর্কে ৬টি উপকারিতা বিষয় নিয়ে আলোচনা করব। লাল শাক আমাদের সকলেরই পরিচিত। লাল শাকটি দামেও সস্তা, অনেক কার্যকারিতা রয়েছে। এর উপকার সম্পর্কে সামান্য কিছু ধারণা দিব, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ১ নম্বর পয়েন্ট হচ্ছে রক্ত শূন্যতা দূর করে। যাদের শরীরে রক্তের শূন্যতা রয়েছে, রক্ত কমে যাচ্ছে, তারা নিয়মিত লাল শাক খেলে আপনাদের রক্ত শূন্যতা অতি তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে লাল শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর করে। ১-২ দিন ১ বাটি করে লাল শাক খেলেই শরীরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি নিয়মিত লাল শাক খেতে পারি তাহলে আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে অবশ্যই অন্যান্য রোগ শরীরে সহজে আসবে না। ৩ নম্বর পয়েন্ট হলো লাল শাক চোখের রেটিনায় দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য কার্যকরী। অত্যন্ত লাল শাকে রয়েছে এতটাই কার্যকরী যাদের নিয়মিত খেলে আমাদের দৃষ্টিশক্তি দিন দিন কমবে না, বরং স্বাভাবিক অর্থাৎ বাড়তে পারে। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে হাড় শক্ত করতে সাহায্য করে, কারণ এতে থাকে ভিটামিন কে, ফলে হাড় ভাঙা ও অস্টিওপরোসিস জাতীয় রোগ হয় না। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে লাল শাক হার্টের জন্য উপকারী, কারণ এতে থাকে ফাইটোস্টেরল। যাদের আমাদের হার্টের সমস্যা, বর্তমানে এই রোগটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। হার্টের সমস্যা, হার্ট অ্যাটাক, আগের তুলনায় দিন দিন এই হার্ট অ্যাটাকের সমস্যাটা এখন বেড়েই চলছে। তাই আমরা লাল শাক খাওয়ার চেষ্টা করব। দামে সস্তা হলেও লাল শাকের অনেক উপকারিতা রয়েছে, যা আমরা নিয়মিত খেতে পারলে আমাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ রইল যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন। হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি ওষুধ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও শেষের অংশে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করে যোগাযোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।